আল্লাহর ওলিদের সাত্তারের ভিতরে চলে আসেন আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হঠাৎ একদিন স্ত্রীর পাশে বসে সুন্দরভাবে আলোচনা সাজালো গুছায় সুন্দরভাবে বলতেছেন, বেগম, জীবনে বহু বহু কথা তোমার সাথে শেয়ার করেছি, দুইজনের মধ্যে কথোপকথন হয়েছে, এমন কোন কথা হয়তো আজ পর্যন্ত বলি নাই। আজকে যে কথাটা আমি তোমার শোনাবো। বেগম বলেন, কে কথা? তাড়াতাড়ি শোনাও। হযরত আল্লাহর ওলি আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বেগম, এমন একটা নতুন কথা তোমার শোনাইতে যাচ্ছি। কথাটা হলো, তুমি মনে রাখিও, স্মরণ রাখিও, আমি আকসাম আল্লাহর জান্নাতি, তুমি বেগম, তুমি স্ত্রীও আল্লাহ জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কাছে কইতেছে, কইলে আমি স্বামী হিসেবে আল্লাহর জান্নাতি, তুমি স্ত্রী, তুমিও আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, স্ত্রী স্বামীর পক্ষ থেকে এমন বাণী শুনে তিনিও মুস্কি হেসে দিলেন, বললেন, স্বামী হে, আল্লাহর ওলি আকসাম, আপনি তো ভালো মানুষ, মানুষ আপনাকে আল্লাহওয়ালা মনে করে। আল্লাহ যদি আপনাকে আল্লাহওয়ালা মনে করে তাহলে আপনি জান্নাতি হতে পারবেন, কিন্তু এই কথাটা আপনার দ্বারা শোভা পায়, কিন্তু আপনিও জান্নাতি আমিও জান্নাতি, এই কথাটা কেমন করে বললেন? বন্ধুগণ আমার, আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমনি এমনি বলি নাই, আমিও জান্নাতি তুমিও জান্নাতি। আগে কিতাব পড়েছি, আল্লাহ রাসূলের পাক জবানির থেকে আগে হাদিসের আলোচনাগুলো দেখেছি, এরপরে তোমার সাথে কথাগুলো শেয়ার করেছি। বলেন সুবহানাল্লাহ।